একটা ফাউলে দিক সেদিক হয়ে গেলে কিন্তু আমরা জানি নেইমারের গড়ানো তো দেখতেই পারবো মাঠে। যে নেইমারকে তো আপনি যখন খেলাবেন তখন আপনি দুইটা প্লেয়ারকে ফ্রি রোল দিতে পারবেন না মডার্ন ফুটবলে। ভিনিসিয়াসকে লাস্ট ম্যাচে যেরকম হয়েছে যে তাকে তিনি লেফট ফ্ল্যাঙ্কে শুরু করেছেন অনেকটা সময় নাম্বার 9 পজিশনে, যেমন সেকেন্ড গোলটা তিনি যখন করেছেন একদম পারফেক্ট নাম্বার 9 পজিশনেই ছিলেন। আবার রাইট উইং এ শাফল করেছেন, রাইট উইং দিয়ে একটা কাটব্যাকের কথা আপনি নয়ন ভাই বললেন। তো এই যে উনি যে জাস্ট অপোনেন্টের আপনার গোল মুখে যেভাবে রোটেট করেছেন, পজিশন রোটেট করেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন। নেইমার, রুবাদ ভাই যখন নেইমার টিমে চলে আসবে, নেইমারকে আপনি যদি ফ্রি রোল দেন তখন ভিনিসিয়াসের জন্য তাকে তো আপনাকে একটা জায়গায় আবার দেখেন মাদি, ফার্স্টলি আমার যেটা মনে হয় যে ইনস্ট্যান্টলি নেইমার 90 মিনিট শুরু করবেন পরের ম্যাচ থেকেই, এটা হয়তো হবে না, এটা হওয়ার চান্স খুবই কম। কারণ নেইমারের ওই ফিটনেস আছে কিনা, অলমোস্ট 3 বছর পর নেমেছেন, তো নেমে তিনি খেললেন কতক্ষণ, 20 মিনিটের মতো। এখনই নেইমারকে নিয়ে ফুল 90 মিনিটস খেলার রিস্ক হয়তো নেবেন না কার্লো আনচেলত্তি। সেই ক্ষেত্রে কিন্তু নকআউট লাস্ট 32 যে ম্যাচটা, সেটা যার এগেনস্টেই হোক, প্রবাবলি ওদিকে নেদারল্যান্ডস গ্রুপের কারোর সাথে পড়বে, সুইডেনের সাথে পড়তে পারে বা জাপানের সঙ্গে পড়তে পারে, কারণ ওই গ্রুপে আবার টপ 3 নিয়ে একটা ঝামেলা আছে। ওই ম্যাচে আমার মনে হয় না, যদি অপোনেন্ট নেদারল্যান্ডস হয়, আমার মনে হয় না নেইমার শুরু করবেন। ওকে, আমার মনে হয় না, কারণ নেদারল্যান্ডস আমরা জানি যে খুবই হার্ড অ্যান্ড ডিরেক্ট ফুটবল খেলে। সো ওরা নেইমারকে কড়া মার্কিংয়ে রাখবে, ফাউলও করবে একাধিক। একটা ফাউলে দিক সেদিক হয়ে গেলে কিন্তু আমরা জানি নেইমারের গড়ানো তো দেখতেই পারবো মাঠে, কিন্তু ফাউলের রিস্ক আমার মনে হয় না 32-তে তাকে 11-এ স্টার্ট করাবেন। আমরা যেটা দেখলাম সেকেন্ড হাফ বা আরেকটু যদি সময় 30 মিনিটস 35 মিনিটস, সো দ্যাট উড বি দ্য বেস্ট ডিসিশন। কার্লো আনচেলত্তিকে যদি আমি বলি যে বেস্ট ডিসিশন কোনটা, এটা খুব বোকামি শোনাবে, হ্যাঁ, বাট এখন ভিনিসিয়াস যে ফর্মটা রয়েছেন, এইটা ব্রাজিলের জন্য একটা বলা যায় আশীর্বাদ, এবং ভিনিসিয়াসের উপরেই আসলে ওদেরকে এখন ভর করতে হবে।